হলো ফুলশয্যার ঘরে বসে আছি, অথচ যার সঙ্গে আমার বিয়ে হলো তার তো কোনো দেখাই নেই, পাত্তাও নেই। কি ব্যাপার বুঝতে পারছি না তো। আমাকে দেখে কি ওনার পছন্দ হয়নি নাকি? হ্যাঁ, হায় রে, আমার মনে কোনো আশা, কত আশা। হায়, জানি না ফুলশয্যায় কি হয়। ফুলশয্যাদের কথা মনে পড়লে বুকের মধ্যে ঢক 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 করছে। আমার মনে হচ্ছে আসছে, সেই আসছে, ওই তো আসছে। দরজা খুলবে, এক্ষুনি আসবে আমার রাজপুত্র। টিং টং। হ্যাঁ, কে দেখি তো। হ্যাঁ, এই রাত তোমার আমার, বাবা, এই রাত কে কে বাবা? তুমি তুমি কে বাবা? তুমি কি দেবতা না ডেভিড? হ্যাঁ, এই মরেছে। এই রাজপুত্রের বদলে যে মাতাল পুত্র এসে গেছে। এখন আমি কি করি? হ্যাঁ, হ্যাঁ, কে কে বাবা? কথা, তুমি কে? আমি আমি তো আপনার স্ত্রী। হুম, এই স্ত্রী? ভালো ভালো। তা আমার শালি কই? শালি? শালি কি হবে? আরে আমি তো তোমার বউ, এখানে শালি আসবে কোত্থেকে? না, আমি লোকের মুখে শুনেছি বিয়ে করলে বউর সঙ্গে নাকি শালি পাওয়া যায়। এই যেমন শ্যাম্পুর সাথে সাবান ফ্রি হয়, তাই। ছি 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 ছি, আজ ফুলশয্যার রাত, আজ বউ বাঁধতে শালি খুঁজছে। আপনি এতটা খেয়ে এসেছেন কেন বলুন তো? জানি না আপনি আজকে আপনার ফুলশয্যা। হ্যাঁ, তুমি তুমি এগুলো জানবে না সুন্দরী। নেশা করলে না প্রেম বেশি আছে। আমি তোমাকে কত রকম প্রেম দেবো জানো? প্রেম আবার অনেক রকম হয় নাকি? আরে বাবা, আমি তোমাকে 3 রকম প্রেম দেবো। 3 রকম প্রেম? কেমন? হ্যাঁ, যেমন ধরো লিকুইড প্রেম, গালে চুমু খাওয়া প্রেম, আর ঘুমিয়ে যাওয়া প্রেম। হায় হায় রে, এ কার পাল্লায় পড়লাম? হ্যাঁ গো, তোমার গা থেকে এমন সরাসরি তালের রসের গন্ধ আসছে কেন? বলো না, বলো। এই শোনো, এক কাজ করো। কে? তুমি ওই বোতলটা আমাকে দাও, দাও বলছি। এই বোতল আমি তোমাকে দেবো না সুন্দরী। আচ্ছা, তুমি আমায় ভালোবাসো না তোমার বোতলটাকে ভালোবাসো বলো তো? আমি আমি দুটোকেই বেশি ভালোবাসি, বুঝলি? ভালোবাসি। এই তাহলে তুমি আবার কাছে এসো। এই ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো। না, তোমাকে আমি কিছুতেই আমি ছাড়বো না। ছেড়ে কাছে এসো, এসো বলছি। ছি, ছাড়ো, তোমার গা দিয়ে শুধু মদের গন্ধ বেরোচ্ছে। ছাড়ো বলছি। আজকে ফুলশয্যা ভালো করে হবে, বুঝলে? দারুণ করে ফুলশয্যা করবো। এসো, এসো বলছি। এই তো, আর কত কাছে আসবো? ওরে বাবা রে, একদম তোমাকে জড়িয়ে ধরে আমি গাইব। কি গাইবে? গাইব, মোর স্বপ্নের সাথে তুমি কাছে থাকো, আজ ঋতু ফাল্গুনে কেন দূরে থাকো, বেতা যায় দিন জানি তুমি আসো না তো। এসো গো, এসো গো, মোর স্বপ্নের সাথে তুমি কাছে এসো, আজ ঋতু ফাল্গুনে কেন দূরে দূরে থাক। হায় হায় রে, কি মাতালের পাল্লায় পড়েছি ওরে আমার ফুলশয্যা রে। এই দিনটার জন্য কত আশা নিয়ে বসেছিলাম যে ওর সঙ্গে আমি ফুলশয্যা করব। আর এখন দেখছি অন্য শয্যা হয়ে গেল। কি আর করব, বাইরে তো আর যাওয়া যাবে না। রাতটা আমি ওর মাথার কাছে বসে কাটি। পরের দিন
সকালবেলার ঘটনা। একে তুমি? হ্যাঁ, আমি তোমার বউ। আমি আবার বিয়ে করলাম কবে? এ মা, তোমার মনে নেই? গত পরশুদিন বিয়ে করে তুমি আমাকে নিয়ে এসেছো। হ্যাঁ, বিয়ে তুমি করেছো, অথচ ফুলসজ্জা করনি। সারা রাত মদ গিলে মাতাল হয়ে নূতন বউর পাশে পড়েছিল। শোনো, তোমার মতো মাতালের সঙ্গে ঘর করা আমার দ্বারা সম্ভব নয়। এই আমি আজই এক্ষুনি বাপের বাড়ি চললাম। যেওনি যেওনি বউ, কোনো কথা হবে না। যেওনি বউ, যাও। না না, সরো, আমি এক্ষুনি যাবো। গিন্নি রে, গিন্নি আমি তোর পায়ে পড়ি, আমি কথা দিলাম আমি আর কোনোদিন মদ খাবো না, তোকে নিয়ে আমি ঘর করব। মনে থাকবে? হ্যাঁ। ঠিক আছে, এই তোমার প্রথম এবং লাস্ট সুযোগ। এরপরে যদি মাতাল হয়ে মাতলামি করো, তাহলে কিন্তু আমি তোমার বাড়ি ছেড়ে পালিয়ে যাব। বাড়িতে কে আছেন? কে যেন ডাকছে গিন্নি। কে? ভিতরে আসুন। এই নিন, আপনার নামে একটা জয়েন্ট লেটার আছে। জয়েন্ট লেটার? হ্যাঁ, আপনি পড়ে দেখুন। আমি চললাম। দেখি তো কি লেখা আছে। আরে বাহ, গিন্নি হ্যাঁ, তুমি খুব লাকি গো। এই দেখো, তোমাকে আনার পরে আমি ওই যে রানাঘাট শহর আছে না, হ্যাঁ, ওই শহরে রাধা ফ্যাশন ভিলা নামে একটা কাপড়ের দোকানে আমি কাজ পেয়েছি। আমাকে এক্ষুনি গিয়ে জয়েন করতে হবে। বেশ তো, এটা খুব ভালো কথা। হ্যাঁ, তাহলে চলো খাওয়া দাওয়া করে আমি ওই দোকানেই চলে যাই। ঠিক আছে, কিন্তু খুব সাবধান, ভালোভাবে কথাবার্তা বলবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে চলো গিন্নি, চলো। সত্যি কপাল আমার খুলে গেছে। চলো। দোকানটা তো খুললাম। একটা কি বল্টু না কি নাম, হ্যাঁ বল্টুর নাম ছেলেকে আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, কিছু এলো না তো। আসতে পারি? হ্যাঁ এসো। আগে আমার নাম বল্টু। হুম, আমার দোকানেই তোমার চাকরিটা হয়েছে। শোনো, আজ থেকে তুমি দোকানে দেখাশোনা সব কিছু করবে এবং খরিদ্দার যখন আসবে তাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করবে। এটা শহর তো, এই শহরের মেয়েগুলো কিন্তু সব ডানা কাটা পড়ি, তাদের সঙ্গে কিন্তু ভালোভাবে ঠিক মতো কথা বলবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তুমি দেখি কেমন দোকান চালাও। আমি একটু ভিতরে যাচ্ছি, আমার অন্য কাজ আছে। আগে ঠিক আছে। এইবার এই দোকানে বসি, দেখা যাক কে আসে। আসুন আসুন আসুন, আসুন আসুন। কি চাই? কি আপনার জন্য কি করতে পারি? জাঙ্গিয়া দেখান। হ্যাঁ, কেমন হলো? ওরে শালা, কি হলো? জাঙ্গিয়া দেখান। শালা মেয়েটা কি অসভ্য রে। হ্যাঁ, জাঙ্গিয়া দেখতে চাইছে। আমি আজকে নতুন দোকানে এসেছি তাড়াহুড়ো করে, শালা নিচে জাঙ্গিয়াটা তো পড়িনি। এই জাঙ্গিয়া দেখাতে গেলে তো অন্য জিনিস দেখে ফেলবে। না 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 না। কি হলো, জাঙ্গিয়া দেখাবেন না? ম্যাডাম, আমি সরি, তার কারণ আপনি কালকে আসুন। কেন কালকে আসবো কেন? দরকার আজকে আমার, আমি কালকে আসবো কেন? না, আপনাকে কালকে জাঙ্গিয়া দেখাবো। আরে, কারণটা কি? কারণ তাড়াহুড়ো করে আসার সময় আমি জাঙ্গিয়া মানে পড়তে ভুলে গেছি। তাই আপনাকে যদি জাঙ্গিয়া দেখাতে যাই তা আবার অন্য কিছু বেরিয়ে যাবে। কি দোকানদার হয়ে আজ কাস্টমারদের সঙ্গে এই ধরনের করে, হ্যাঁ আরাম জাদা, তোর জাঙ্গিয়া আমি দেখাচ্ছি। ইয়া, ইয়া, ওরে, ওরে মারে, ও বাবা রে, ওরে বাবা রে, আরাম জাদা, তুমি আমাকে জাঙ্গিয়া দেখাচ্ছ? হ্যাঁ, বল বল বল। ও বাবা রে, কি হলো কি হলো? এ কি ম্যাডাম, আপনি ওকে মারছেন কেন? হ্যাঁ, না মানে দেখুন, আপনার দোকানে তো আর কম দিন আসি না আমি। আজকে এসেছি যে আমি বলেছি আমাকে জাঙ্গিয়া দেখান। ও হারামদাদা বলছে কি যে ও নাকি নিচে জাঙ্গিয়া পরে আসেনি, কি দেখাবে? সরি ম্যাডাম, আপনি কিছু মনে করবেন না। আসলে ও গ্রাম থেকে এসছে তো, ও জানে না, বুঝলেন? ও জানে না। হ্যাঁ,
আপনি আপনি উপরতলায় যান, ওখানে আপনি নিয়ে যাবেন। ঠিক আছে, এরকম কর্মচারী রাখেন কেন, যারা কথা বোঝে না? ওরে বাবা রে, ও বাবা, এই হারামজাদা কি হয়েছে রে? ওই মেয়েটা বলছে জাঙ্গিয়া দেখতে চাইছে, তা আমি তো জাঙ্গিয়া পরিনি। ওরে হারামজাদা, তোর জাঙ্গিয়া নয়। তাহলে এই দোকানে মেয়েদের অনেক কিছু আছে, প্যান্টি, সায়া, ব্লাউজ, মেয়েদের জাঙ্গিয়া ওরা পরে তো, সেই জাঙ্গিয়া দেখতে চাইছে, বুঝলি? ওরে বাবা, বাবু আমি তাহলে বাড়ি যাই। কেন? আমার দরকার নেই, আমি কেটে পড়ি। আপনি অন্য কর্মচারী দেখে নেন, আমি এই জীবনে আর আসবো না, ওই জাঙ্গিয়া আমি দেখাতে পারবো। আরে বাবা, আজকাল এমন সরল সিধা লোকও আছে না, দেখি আর কাউকে পাওয়া যায় কিনা, যাই। গিন্নি রে, কি হলো? ওরে গিন্নি, এ কি তোমার এই দশা? ওরে আমি আর কাপড়ের দোকানে চাকরি করব না রে। কেন? ওরে আচ্ছা রকম প্যাদানি খেয়েছি। কিসের জন্য? একটা মেয়ে এসে জাঙ্গিয়া দেখাতে বলল, আমি বললাম আমি জাঙ্গিয়া পরিনি, আর আচ্ছা মতো দিল। বেশ করেছে। ও কি তোমার জায়গায় দেখতে চেয়েছে নাকি? হ্যাঁ? যাক, ভুল হয়ে গেছে গিন্নি, এই যা গায়ে ব্যথা হয়েছে, চল কি? চল তোকে নিয়ে তোর বাপের বাড়িতেই ঘুরে আসি। হ্যাঁ, ওটা আমিও ভাবছি। চলো, আমরা কয়েকদিন থেকে আসবো। চল। মা, মা, আরে কার গলা শুনছি? মনে হচ্ছে মেয়েটা এসেছে। আরে এ কি জামাই, তোমরা এসেছো? হ্যাঁ হ্যাঁ মা, আমরা এলাম, কয়েকদিন থাকবো। বেশ বেশ, তুই এক কাজ কর, তুই আমার সঙ্গে ভিতরে আয়। জামাই এই গরমে এলো, একটা কিছু করে দেবো, আয়। আগে বাবা, তুমি এখানে বসো। হ্যাঁ ঠিক আছে, চলো। যাক, অনেক দিন পর শ্বশুর বাড়িতে এসেছি, এবার আমার মনের আশাটা মিটবে। অনেক ভালো মন্দ খাবো। হ্যাঁ, এ খুকি, তুই রান্না বান্নাটা জোগাড় কর, আমি জামাইকে একটু কিছু খাইয়ে আসি। বাবা জামাই, হ্যাঁ, বলুন শাশুড়ি মা। এই নাও বাবা, তোমার শ্বশুরের রস খাও। হ্যাঁ, ওরে শালা, এ আবার কি? ওরে বাবা রে। নাও বাবা নাও, দেরি করো না, তোমার শ্বশুরের রসটা খেয়ে নাও, দেখবে ভালো লাগবে। আমি প্রতিদিন রাতে তোমার শ্বশুরের রস আমি খাই। ওরে শালা, এ আবার কোন শাশুড়ি? আমাকে বলছে শ্বশুরের রস খাওয়াবে। আয় আয় রে, ছ্যা 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 ছ্যা। ওই বিধি কিচ্ছিরি রস খাওয়া যায়? ও খেলে তো বমি হবে, কিরম গোলা গোলা। কি হলো? শাশুড়ি মা, আপনি একটি কাজ করুন, আপনি আপনার মেয়েকে পাঠিয়ে দেন। হ্যাঁ, ঠিক আছে বাবা, আমার সামনে তোমার খেতে লজ্জা করছে তো, আমি মেয়েকে পাঠিয়ে দিচ্ছি। ওরে বাবা, ওদিকে জাঙ্গিয়া দেখতে গিয়ে প্যাদানি খেলাম, আবার এখানে এসে শ্বশুরের রস খেতে হবে। আমার শান্তি কোথাও নেই রে। কি হলো, আমায় ডাকছো কেন? গিন্নি, হ্যাঁ, তোর মার কি আক্কেল বলতো? কেন, কি? আচ্ছা, মানে তোর বাবার রস তোর মা খেতেই পারে, রাতে একবার কেন 4-5 বার খাক, সেটা আমার কোনো দুঃখ নেই, কিন্তু ওই শ্বশুরের রস আমি কি করে খাবো? তার মানে? ওই যে গ্লাসে করে নিয়ে এসে বলছে যে তোমার শ্বশুরের রস খাও, শরীর ভালো হবে। ওরে, এই বয়সে শ্বশুরের রস খেয়ে যদি আবার উল্টো পাল্টা কিছু হয়, মুশকিল। কি গন্ধ! তুমি এত বোকা!
কেউ তুই হাসছি যে? হাসবো না? শোনো, আমার মা তোমাকে এই কথা কেন বলেছে জানো? কেন? বলছি, আমার বাবার নাম লেবু, বুঝলে? তা এই লেবুর রস দিয়ে তোমার জন্য নুন, চিনি, লেবুর রস, পুদিনা পাতা দিয়ে শরবত বানিয়ে নিয়ে এসছে। গরমে এসছো না? হ্যাঁ, এখন আমার মা তো আগেকার লোক, বাবার নাম তো আর তোমাকে তো এসে বলতে পারে না যে লেবুর শরবত খাও। তাই বলেছে যে শ্বশুরের রস, অর্থাৎ আমার বাবার নাম লেবু, তাই লেবুর রস দিয়ে তোমাকে শরবত বানিয়ে দিয়েছে। ও ও, আরে আগে বলবি তো। ঠিক আছে, তাহলে খেয়ে দেখি কেমন। আহা, কি দারুণ, কি দারুণ! শালা না খেলে তো ঠকে যেতাম। তা কেমন লাগছে আমার বাবার রস? খুব ভালো, গরমে ভীষণ লাগছে রে। শালা আজকাল লেবুও শ্বশুর হয়। আহা, এই লেবুর শরবত অর্থাৎ শ্বশুরের রস খেয়ে শরীরের মধ্যে আমার খুব আনন্দ লাগছে রে গিন্নি। প্রতিদিন 2-3 বার করে আবার শ্বশুরের রস আমাকে খাওয়াস। চল এবার ছান টান করে খাওয়া দাওয়া করে বিশ্রাম করব। হ্যাঁ, তাই চলো।